আগস্ট মাসে আমার চ্যানেলটা ভালোই গ্রো হয়েছে এবং ভালো পরিমাণে সাবস্ক্রাইবারও পেয়েছি, প্লাস ইনকামও ভালো হচ্ছে। তো অ্যাকচুয়ালি একটা মাস শেষ হওয়ার পরে পরের মাসে যে আগের মাসের একটা ফিডব্যাক ইউটিউব দিয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আমার ভিডিও দেখে অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে। তো অ্যাকচুয়ালি আমি এই মাসে কি করছি, এই যে আগস্ট মাসে আমি এমন কি করলাম যার কারণে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমার ইনকামও বেড়ে গেছে। তো সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি সবসময় আপনাদের সাথে সব বিষয়গুলো ক্লিয়ারলি শেয়ার করে দিই, যখনই আমার চ্যানেলে নতুন কিছু করি তখনই আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করি। তো আমি এই ভিডিওতে একেবারে প্যাকেজ সহ মানে একটা ফুল প্যাকেজ আর কি আপনাদের উপহার দিতে যাচ্ছি, যে অ্যাকচুয়ালি আমি কি করছি আগস্ট মাসে। ওকে, আমরা মেইন পয়েন্টে চলে আসি। ফার্স্ট হচ্ছে আমি কনসিস্টেন্সি মেনটেন করছি, অর্থাৎ আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। হয়তোবা দু একদিন মিস হয়ে গেছে, তবুও সেটাকে আমি একটা কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করছি এবং সবথেকে বেশি মনোযোগ দিয়েছি হচ্ছে ক্যাটাগরিতে। আপনারা আমার লাস্ট 1 মাস না 2 মাসের ভিডিও দেখলে বুঝবেন যে আমি এক ক্যাটাগরির ভিডিও আপলোড করে আসতেছি, ইউটিউবের টিপস ট্রিক্স কিংবা ইউটিউব রিলেটেড ভিডিও। তো এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এক ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকলে আপনার চ্যানেলের ইমপ্রেশনও বাড়ে, চ্যানেলের সিটিআরও বাড়ে। এগুলো আমাদের একটু খেয়াল করতে হয়। নাম্বার 3 হচ্ছে আমার ভিডিওর এডিটিংয়ের উপর আমি অনেক বেশি গুরুত্ব দিয়েছি, কারণ আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আপনি যত বেশি আপনার ভিডিওর পিছনে সময় দেবেন, যত ভালো করে এডিট করবেন, তত আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে। আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে তত মানুষজন বেশি দেখবে, মানুষজন বেশি দেখলে আপনার তত বেশি ইমপ্রেশন হবে, যত ইমপ্রেশন হবে সিটিআরও বাড়বে, যার কারণে আপনার ভিউসও বেশি আসবে। সো ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 4, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি আগে করতাম না, এতটা সময় দিতাম না, বাট এখন আমি সময় দিই, সেটা হচ্ছে ভিডিও এসইও করা। ভিডিও এসইও করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা ভিডিও ভালোভাবে পারফেক্টলি এসইও করবেন, তখন ওই ভিডিওতে একটা মানে লাইফ টাইমে একটা ভিউস আসতে থাকবে। সো আমি যে পুরাতন যে ভিডিওগুলো আছে সেখান থেকেও আমার ভিউস আসে, প্লাস আমি তো নতুন ভিডিও দিলে সেগুলোতেও ভিউস আসে। তো আপনাকে পারফেক্টলি ভিডিও এসইও করতে হবে, ভালো একটা টাইটেল দিতে হবে, যে টাইটেলটা অ্যাকচুয়ালি সার্চেবল টাইটেল, কিংবা যেটা দিলে মানুষজন সেই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষজন সার্চ দেয় সেই টাইপের টাইটেল দিতে হবে। তারপরে ডেসক্রিপশন দিতে হবে, সেখানেও কিছু বিষয় মাথায় রাখতে হবে, ট্যাগ ভালো ট্যাগ দিতে হবে। তো এটা যদি আপনি করেন তাহলে আপনার ভিডিওতে একটা লাইফ টাইম ভিউজ আসবে, অর্থাৎ মানুষজন সার্চ দিলে যাতে আপনার ভিডিওটা পায় তারা। ঠিক আছে, তো এইটা আমি অনেক বেশি মেনটেন করছি এই মাসে। আগস্ট মাসে আমি অনেক বেশি সময় দিয়েছি এই ভিডিও এসইও করার পিছনে। অ্যান্ড নাম্বার 5, আরও একটা বিষয় আছে, আমি মানে আমার লাস্ট 2 মাসের মধ্যে আমার এই চ্যানেলে হোসাইন টেক চ্যানেলে আমি কোনো ফালতু ভিডিও আপলোড করিনি। অর্থাৎ যে ভিডিওতে অ্যাকচুয়ালি ইনফরমেশন নেই, কোনো একটা টপিক নিয়ে আন্দাজে ভিডিও করে দিলাম, এরকম কোনো ভিডিও করিনি। আমার যদি পার্সোনাল কোনো ভিডিও হয়, আমি পার্সোনাল যে চ্যানেলটা আছে হোসাইন আরাফাত, আমি সেইখানে আপলোড করছি। ঠিক আছে, কিন্তু এই চ্যানেলে আমি আমার ক্যাটাগরি থেকে আমি দূরে সরে যাইনি। আমি এই চ্যানেলে ফার্স্ট হচ্ছে অবশ্যই ইনফরমেশনাল ভিডিও তৈরি করছি, নাম্বার 2 হচ্ছে এক ক্যাটাগরি অনুযায়ী আমি ভিডিও তৈরি করে গেছি। অ্যান্ড নাম্বার 5, যেটা আপনারা করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, সেটা হচ্ছে আমার থাম্বনেইল একই টেমপ্লেটে তৈরি করছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার লাস্ট যে থাম্বনেইলগুলো সেগুলো সব কালার প্রায় এক, আর পিকচারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয় না। মানে কোনো পিকচার আবার ওই পাশ দিয়ে কেটে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটা সময়ের ব্যাপার। এজন্য আমি সেম রাখছি, মানে কালারটাও সেম রাখছি, যাতে আমার যারা ভিউয়ার্স আছে তারা যাতে থাম্বনেইলের চেহারা দেখলেই বলে দিতে পারে যে অ্যাকচুয়ালি এটা আমার থাম্বনেইল, অর্থাৎ হোসাইন টেকের চ্যানেলের থাম্বনেইল। ভিতরে কি লেখা আছে সেটা তো পরের কথা, বাট থাম্বনেইলের কালার টালার দেখলে যেন বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি আমার থাম্বনেইল। তাছাড়া এটা পরবর্তীতে করতে পারেন, আপনাকে এখনই করতে বলছি না, কারণ এখন আপনি সুন্দর বিভিন্ন আকারের থাম্বনেইল তৈরি করেন, বিভিন্ন কালারফুল। যখন আপনাকে সবাই চিনবে তখন আপনি এক টাইপের থাম্বনেইল, আর প্রত্যেকটা বড় চ্যানেলে দেখবেন যে থাম্বনেইলের একটা টেমপ্লেট থাকে, মানে একটা থাম্বনেইলের কি বলে একটা প্যাটার্ন থাকে, যেটা অ্যাকচুয়ালি দূর থেকে দেখলে বোঝা যায় না এটা হচ্ছে ওই চ্যানেলের থাম্বনেইল। তো এটা আপনারা মেনটেন করতে পারেন, বাট ফার্স্টের দিকে এটা করার দরকার নেই আমার মনে হয়। তো এই হচ্ছে আমার আগস্ট মাসের কাজগুলো, যেগুলো আমার ইউটিউব চ্যানেলের সাথে করছি, যার কারণে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে, প্লাস হচ্ছে ইনকামও ভালো হচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আমি যে কাজগুলো করছি আপনারাও করতে পারেন, তাহলে আপনাদের ভিডিওর ভিউজ বেশি আসবে। আর এতটুকুই বলার ছিল। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, লাইক দিতে পারেন। আর চ্যানেলের সাথে থাকার জন্য কিংবা ইউটিউব রিলেটেড টিপস ট্রিক্স পাওয়ার জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে অনেক ভিডিও আছে ইউটিউব রিলেটেড, সবই প্রায় ইউটিউব রিলেটেড, তো আপনারা দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।